বাকি ফেরানোর মধ্যে আরো জিনিস দেখবি না তুই? শুভ সকাল। আমরা সীতাকুণ্ড এসে কিছুক্ষণ আগে পৌঁছাইছি। এখন হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের হোটেলে যেতে হবে। হোটেলে যাওয়ার পর হচ্ছে দেন ওখান থেকে আমরা নাস্তা করব, ফ্রেশ হব, দেন হচ্ছে আমরা ঝর্ণার জন্য উদ্দেশ্যে রওনা দিব। তো মোটামুটি সারা রাত আসলে খুব একটা ঘুম হয় নাই। সারা রাত ঘুম না হওয়ার কারণে যেটা হয়েছে, মানে গেটিটা পুরো ব্যথা হয়ে রয়েছে। আর সব মিলে ভালো ছিল, জার্নিটা খারাপ ছিল না। বাস থেকে নামার পরে আমরা এই পথটা দিয়ে আসলে হাঁটা শুরু করেছি। এখান দিয়ে আমরা আগাচ্ছি। সামনে আমাদের হোটেল আছে। সামনে যাদের দেখা যাচ্ছে তারা সবাই আমাদের এই যাত্রায় ট্যুর করার অংশগ্রহণকারী। সবাই আমরা একসাথে যাচ্ছি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ভয়েস টোনটা একটু হয়তো ডিম লাগতেছে, কিন্তু সব মিলে কিন্তু আমি আসলে অনেক বেশি এনজয় করছি। বিশ্বাস করেন আর নাই করেন, মাটির যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু আসলে মাটির কাছে আসলেই পাওয়া যায়। খুব সুন্দর। মানে সকাল সকাল যে আমি হাঁটছি, আমি আসলে রিল্যাক্সে হাঁটছি। আমার দুই কলিগস, বন্ধু যাই বলি না কেন, তারা খুব দ্রুত সামনে এগিয়ে গিয়েছে এবং দাঁড়িয়ে আছে। মানে মাটির ঘ্রাণটা খুব ভালো লাগতেছে সকাল সকাল। এবং গতকাল রাতে মনে বৃষ্টিও হয়েছে হালকা। সব মিলে আসলে একটা খুব সুন্দর একটা ওয়েদার সকাল সকাল। মানে আপনি এটা আসলে বিলিভ করতে পারবেন না কি সুন্দর একটা ওয়েদার সকাল সকাল। হ্যাঁ দাদা, আসছি তো। এই যে আপনাদের সমস্যাটা কি? গ্রামের মেঠো পথ, ঝিরিপথ, সব পথ হাঁটতে হাঁটতে আমার সামনে দুই বন্ধু প্লাস কলিগ, দুইজন এগিয়ে যাচ্ছে সংগ্রামের সাথে। এবং তারা অতিরঞ্জিত হয়ে দ্রুত হাঁটা শুরু করেছে, যেটা মোটেই কাম্য নয়। সামনে একটা রেল লাইন দেখা যাচ্ছে। খালি চোখে বাকি ফেরানোর মধ্যে আরো জিনিস দেখবি না তুই? জুতা